খর্দা পুষ্প প্রদর্শনীর কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও নতুন ইংরেজি বছরের প্রথম দিন ১ জানুয়ারি ২০২৫ খর্দা পুষ্প প্রদর্শনীর দেখতে দেখতে এবছর ২৬ বছরে পদার্পণ করল। ২৬ বছরের পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রীমতী তিলোত্তমা মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি। এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী, বিশিষ্ট ডাক্তার তিলোত্তমা আন্দোলনের অন্যতমদের মধ্যে একজন ডাক্তার গৌতম মুখার্জি সহ বিশিষ্ট ডাক্তার এবং কবি সাহিত্যিকদের উপস্থিতির মধ্যে দিয়ে খর্দা পুষ্প প্রদর্শনীর ২৬ বছরের পুষ্প প্রদর্শনীর উদ্বোধন হয়। এই পুষ্প প্রদর্শনী সংগঠিত হচ্ছে গভর্নমেন্ট কলোনির মাঠ এবং হরিসভা নেতাজি সংঘের মাঠে। প্রথমে পুষ্প প্রদর্শনীর উদ্বোধন হয়, এরপরে সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অভয়া মঞ্চ হরিসভা নেতাজি সংঘের মাঠে। ১ মিনিট নীরবতা পালন করা হয়, তারপরেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৫ সালের পুষ্প প্রদর্শনীর। মোট গাছ এসেছে ৩৫০০-এর কাছে। ডালিয়া বড় ১৫০ টব, চন্দ্রমল্লিকা বড় ২৫০ টব, ছোট চন্দ্রমল্লিকা টব ১৫০, গোলাপ প্রায় ১৫০-এর কাছে আসে। এছাড়াও রয়েছে গ্যাদা, রয়েছে বিভিন্ন সিজন ফুল, ক্যাকটাস, ফলের গাছ, বনসাই ছাড়াও বিভিন্ন ফুল ফলের গাছ আসে। এছাড়াও রয়েছে বিজ্ঞান প্রদর্শনী। এই পুষ্প প্রদর্শনী চলবে আজ ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমি এটা আজকে প্রথম এলাম তাই না, আমি সেই প্রথমবারের পুষ্প প্রদর্শনী থেকেই আমি এখানে আসি। একসময় আমি খর্দার অধিবাসীও ছিলাম। বলাই বাহুল্য কি বিপুল পরিমাণ নিষ্ঠা এবং পরিশ্রম জড়িত আছে প্রত্যেকটা ফুল ফুটে ওঠার পেছনে, এবং প্রত্যেকটা ঝরে পড়া ফুলের পেছনেও সেই নিষ্ঠার এক ধরনের ছাপ রয়েছে। ভারী ভাল লাগছে, খুব ভালো লাগছে। কি বলবেন খর্দায়? আমি এর আগে এসেছি অন্যান্য অনুষ্ঠানে, কিন্তু ফুল মেলায় এই প্রথম। আমি মুগ্ধ, মানে কি বলবো, আমি প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না, কেননা প্রথমেই গোলাপের সম্ভার দেখে আমি চমৎকৃত হয়েছি, অপূর্ব। এবং মানে খর্দা কলকাতা থেকে একটু দূরে, তা সত্ত্বেও এত সুন্দর ফুলের আয়োজন করা এবং সেগুলো যথাযথভাবে সজীব রাখা সব দিক দিয়ে, এবং এত বছর ধরে এই ফুল মেলা চালিয়ে যাওয়া অত্যন্ত প্রশংসনীয়। আমি সত্যিই খুব খুশি হয়েছি। যারা ফুল ভালোবাসেন আমার জানা চেনা, তাদের সবাইকে আমি প্রদর্শনীর কথা বলবো। বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার আক্রমণ যে হচ্ছে হিন্দু বা সংখ্যালঘু মানুষের উপরে, আর পুষ্প প্রদর্শনীতে এসে কি বলবেন? দেখুন, ফুল হচ্ছে ফুল আর গান, শিশু, এরা হচ্ছে আমাদের মানে আত্মার শান্তি। যেখানে যত অশান্তি হোক, যত নিপীড়ন, যত শোষণই হোক না কেন, তার জন্য প্রতিবাদ আছে, লড়াই আছে, যুদ্ধ আছে, সবকিছুই আছে, কিন্তু শেষ অবধি আমরা কোথাও তো শান্তি পেতেই চাই। সেই দিক থেকে ফুল, সঙ্গীত এবং শিশু হচ্ছে আমাদের শান্তির জায়গা। তো বাংলাদেশে যা হচ্ছে অবশ্যই সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একেবারেই অনাকাঙ্ক্ষিত, অমানবিক যা হচ্ছে তা। এবং শুধু বাংলাদেশেই বা কেন, আরো অনেক দেশেই এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি, এবং সেই অর্থে কোথাও একটা চোরা ভয় তো আসছেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ না শুরু হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমরা ফুল ফোটাবো, আমাদের এই ফুল ফুটিয়েই আমাদের বাঁচতে হবে এবং বাঁচবার রসদ জোগাতে হবে। আমাদের এটা ২৬তম বর্ষ।
খর্দা রহরা তথা সংলগ্ন সমস্ত অঞ্চলে খর্দা পুষ্প প্রদর্শনীর এই অনুষ্ঠান মানুষের প্রাণের অনুষ্ঠান। বিগত 25 বছর নিরবিচ্ছিন্নভাবে আমরা চালিয়েছি, শুধু করোনার 2 বছর বাদ দিয়ে। এবছর 26তম। ফুল সম্বন্ধে ডিটেল আমাদের কাল অন্যতম যুগ্ম সম্পাদক বলতে পারবে, তবে আমি বলতে পারি এই অঞ্চলে যত ফ্লাওয়ার শো হয় সবচেয়ে ভালো ফুলের শো আমাদের। এটা আপনারাও দেখবেন, বিচার করে কত ফুল হয়েছে, কত কি হয়েছে, সবটা অতীন আমাদের বলো। মোটামুটি পুষ্প প্রদর্শনীতে মোটামুটি টোটাল গাছের সংখ্যা যদি ধরেন 3500-এর মতো হবে পট। একদম আমি সেকশন ওয়াইজ বলছি, চন্দ্রমল্লিকা থেকে শুরু, চন্দ্রমল্লিকা, তারপরে সিজন ফ্লাওয়ার, তারপরে ডালিয়া, তারপরে আবার গাঁদা, সেলোসিয়া, ফ্রুটস, ভেজিটেবলস, গোলাপ, পম্পন, ক্যাকটাস, বনসাই, অর্কিড। শুন, মোটামুটি আমাদের একটা যা হিসেব আছে, মানে 4 দিনে প্রায় 40,000 লোক দেখে। আমরা এই উদ্বোধন হয়ে গেল, এরপরে তো সব ঢুকবে আস্তে আস্তে। টাইম দেওয়া আছে 3টে থেকে 9টা। 10:30টার আগে কোনোদিন বন্ধ করতে পারি না আমরা। এই প্রথম মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এবার টিকিট করতে হয়েছে। এই প্রথম 10 টাকার টিকিট 26। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।